ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসের ভাঙচুরের ঘটনা। ত্রিপুরায় আগরতলায় পুলিশ স্টেশনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত হলেন। গতকালই তারা পৌঁছে যান। এর মধ্যে ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, এছাড়া সাংসদ সায়নী ঘোষ এবং মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ আরও অনেকেই। এবং এদের বিরুদ্ধে পুরো দস্তুর আপনারা অ্যাকশন শুরু করবেন, বাকি আমরা আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। এবং সবচেয়ে তাদের মধ্যে একজন বিজেপির বিধায়ক, সেটা আমরা আইডেন্টিফাই করেছি, ছবিতে পরিষ্কার। বিজেপি যুব মোর্চার সভাপতি তিনি আছেন, আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখুন। দেখুন যে ইস্যুটাকে কেন্দ্র করে ওনারা একটা ভুল ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। নর্থ বেঙ্গলের কোনো ইস্যু, বিজেপির কোনো এমপি এমএলএ একটা অপ্রীতিকর ঘটনা তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় ওতে ছিল না এবং সমর্থন করে না। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দেখতে গেছেন, সাংসদকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে গেছেন। আপনি আপনার স্টেটে একটা ছবি দেখাতে পারবেন যে বিরোধীরা মার খেয়েছে, সে তৃণমূল হোক বা কোনো বিরোধী, যে বিজেপির মুখ্যমন্ত্রীর আগে যখন আমরা যখন এসেছিলাম থানা পর্যন্ত অ্যাটাক করেছে রাত্রিরে। এই যে সায়নীকে থানা থেকে রাত্রে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। এবার তারা তো ধরা পড়লো না। আপনি একজনকে দেখাতে পারবেন একজন মারা গেল, একজন ইনজিওর্ড হলো, একাধিক লোক ইনজিওর্ড, যে কোনো মুখ্যমন্ত্রী দেখতে গেছেন? যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়কে অ্যাটাক করেছে, যারা সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে বিগত 4 বছরে there has been no cognizance, no identification, nothing. আর whatever is happening in Bengal, সেটা cannot be a justification যে আমি এখানে এসে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করছি। আর এত সাহস যে পুলিশের সামনে দাঁড়িয়ে যেই ঘটনাগুলো ঘটানো হয়েছে, যারা ওখানে দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকে বিজেপির অ্যাক্টিভ ওয়ার্কার শুধু না, তারা বিজেপির অ্যাক্টিভ নেতৃত্ব। যে আমরা আশা করব যদি এটার বিরুদ্ধে আপনারা অ্যাকশন না নেন, তাহলে এটাই বুঝতে হবে যে there is no rule of law here. ডিএসপি সাহেব দেখুন, আমরা যে ভিডিওগুলো দেখছি এত আনফর্চুনেট। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয় অ্যাটাক করা হয়েছে, তার কোনো বিচার হয়নি, শাস্তি হয়নি। আমাদের নেতার ছবির উপর তারা ভাঁজ দিয়ে মারছেন, পার্টি অফিস ভাঙছেন, পুলিশ ফোর্স দাঁড়িয়ে আমরা দেখলাম না যে পুলিশ তাদেরকে কোথাও বাধা দিল, আটকালো, সরাতে গেল। পুলিশ ফোর্স দাঁড়িয়ে দেখলো যে তৃণমূলের পার্টি অফিস, এরা বলছেন তৃণমূল নাকি দুর্বল। আরে দুর্বল হলে তুমি আমাদের পার্টি অফিস ভাঙছো কেন? তার মানে এইখানকার মানুষের মনের মধ্যে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, এদের একটা পলিটিক্যাল সোশ্যাল একটা সিগনিফিকেন্স আছে বলেই তো একটা করছে। আমরা আপনাদের কাছে শুধু এটা চাই যে পুলিশ যারা ঘোষিতভাবে আইডেন্টিফাইড তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা শুরু করুক। দেখুন 48 ঘন্টার মধ্যে নাগরাকাটার ঘটনায় 2 জন গ্রেপ্তার হয়েছে, আর এখানে 4 জন হয়েছে গ্রেপ্তার। আর এখানে 48 ঘন্টা হয়ে গেছে, একটা সুমোটো এফআইআর পর্যন্ত হয়নি যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীর ছবি, ব্যানার, ফেস্টুন ছেঁড়া হচ্ছে, ভাঙা হচ্ছে। এইটা কিন্তু ললেসনেসটা প্রমাণ করে। আপনারা পুলিশের কাজ করেন, আমাদের মনে হয় যে আপনারা নিজেদের সেই গরিমা, সেই মর্যাদা রাখুন। আমরা এটা অফিসিয়ালি আপনাকে দিচ্ছি। কমপ্লেনটা ফাইল করছে সুমন দে, আমাদের একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের। আর একটা ছোট্ট বাট ইম্পর্টেন্ট পার্ট যে কালকে প্রেস মিটে স্পোর্টস পার্সন স্বীকার করেছেন যে ভ্যান্ডালাইজ করেছেন। কি সেকশন দিবে এটা আপনাদের উপরে, ল শুড টেক ইন স্পোর্টস। কিন্তু আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স 4.5 বছর কোনো ইনভেস্টিগেশন। সো পিপল আর আইডেন্টিফাইড। আমরা ফেসবুকের লিঙ্কেরটাও দিয়ে দিয়েছি অফ দ্য প্রেস মিট, কে স্পোক্স পার্সন ছিল সেটাও আমরা দিয়ে দিয়েছি। সো উই হোপ দ্যাট কোনো পার্টির দিকে না তাকিয়ে, পোস্টের দিকে না তাকিয়ে জন্য এই তদন্তটা হয়। দ্যাটস অল উই এক্সপেক্ট। ইউ ক্যান হ্যান্ডেল। এই যে আমাদের
registered as a zero FIR because our actual police station is East Avenue. হ্যাঁ